চ্যালেঞ্জ ভিডিও। হ্যাঁ, ওই যে কচুরি বানানো আনবে মোগলের এক প্লেটই। না কোন কচুরি বানা ওই যে হ্যাঁ, ওই যে এই যে বেশি দূর না ওই যে বড় লাগানো সাজানো ডাল। হ্যাঁ এই বর্ষার সময় পদ্মার শীতল পানিতে গোসল করা অনুভূতি সত্যি অন্যরকম। বিশাল নদী, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর নির্মল পরিবেশ। নদীর ভয়ঙ্কর ঢেউ, জেলে মামাদের মাছ ধরা জাল ঠিক করা, অনেকে আবার নদীর পাশে বসে ধরছে মাছ। সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা। এই পদ্মা নদীকে কেন্দ্র করে অনেকে চলে জীবন জীবিকা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পদ্মা নদীর এই মানুষের জীবনযাপন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজবাড়ি। আজকে ভিডিওতে আপনাকে দেখাবো রাজবাড়ির পদ্মা নদীর ভিউ। সো আজকে আমরা হচ্ছে রাজবাড়ির পদ্মা নদীতে গোসল করবো, তো সেই ভিডিও আপনাকে দেখাবো। আর এখন আমি আছি হচ্ছে গোদারবাজার মসজিদের সামনে। আর পিছিয়ে কিন্তু গোদারবাজার মসজিদ, আর সামনে হচ্ছে গোদারবাজার প্রাথমিক বিদ্যালয়। সো আজকে হচ্ছে আমরা নদীতে গোসল করবো, সেই সৌন্দর্য হচ্ছে আপনাকে দেখাবো। আর আপনারা যারা এই পদ্মা নদীতে যারা হচ্ছে গোসল করতে চান, তারা রাজবাড়ী শহর থেকে যে কোনো গাড়িতে অথবা রিক্সায় বলবেন গোদারবাজার যাবো। সো গোদারবাজার আসলেই কিন্তু পদ্মা নদীতে গোসল করতে পারবেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা আজকে ভিডিও শুরু করি। গাইস, আমার পাশেই কিন্তু পদ্মা নদী, জাস্ট পানির ঢেউ দেখুন। অনেকে কিন্তু গোসল করতেছে, ওই পিছে হচ্ছে গোসল করতেছে। আর এই হচ্ছে পদ্মা নদী, আর পানিটা কিন্তু একদম ঘোলাটো ঘোলাটো। আর ওই সামনে হচ্ছে মাঝিরা হচ্ছে নৌকা ঠিক করতেছে। আর পানিটা কিন্তু গাইস একদম ঘোলাটো, আর পানি কিন্তু প্রচুর ঢেউ। আর আজ হচ্ছে মেঘলা আবহাওয়া, আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। আর আমার ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে পাবনা, এই পাশে রাজবাড়ি, আর গুরানি পড়তেছে। আর আমার ফ্রেন্ডরা হচ্ছে আসতেছে, সো ওরা আসলে হচ্ছে আমরা গোসল করতে নামবো। ওই হচ্ছে নৌকায় মাঝি মামারা হচ্ছে মাছ মারার যে জাল, তো সেই জাল হচ্ছে ঠিক করতেছে। এই জাল ঠিক করার পরেই কিন্তু তারা হচ্ছে মাছ মারার জন্য নেমে যাবে এই নদীতে, এই পদ্মা নদীতে। আর ঢেউ দেখুন, জাস্ট প্রচুর ঢেউ। আমি অনেক দিন আগে হচ্ছে গোদারবাজার নিয়ে একটি ভিডিও ছাড়ছিলাম, তো সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই পদ্মা নদীর পানি কোথায় ছিল আর এখন কোথায় আসছে। জাস্ট পানির ঢেউ দেখুন। আর এই পাশে কিন্তু অনেক দোকানপাট বসে, তো এই পাশে কিন্তু প্রচুর দোকানপাট বসে, যা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে পর্যটকরা আসে ঘোরার জন্য, দেখার জন্য এই পদ্মা নদী। আর ওই পাশে যে গাছ দেখা যায়, ওই পাশে হচ্ছে পাবনা। আর জাস্ট পানি ঢেউ দেখুন, আর হালকা হালকা হচ্ছে গুরানি পড়তেছে। সো একটু পরে হচ্ছে আমরা গোসল করব। আপনারা যদি রাজবাড়ী পদ্মা নদীতে যদি ঘুরতে আসেন গোদার বাজারে, তাহলে কিন্তু এই বসার জন্য সুন্দর সুন্দর জায়গা কিন্তু পেয়ে যাবেন। এই জায়গায় কিন্তু বসে এই সুন্দর পদ্মা নদীর ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। আর পিছিয়ে অনেকেই কিন্তু বসে আছে পদ্মা নদীর ভিউ এই মেঘলা ওয়েদার ভিতরে হচ্ছে উপভোগ করতেছে। সো আর সামনে হচ্ছে যে চেয়ারগুলো, এই চেয়ারে বসে কিন্তু এই সুন্দর পদ্মা নদীর ভিউ কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। অবশেষে হচ্ছে যে আমার বন্ধু চলে এসেছে, আর একজন আছে হচ্ছে ওই পাশে গাড়ি পার্কিং করতে গিয়েছে। এত লেট হলো কেন? আসতে দেরি করছে। ও হচ্ছে বাইক নিয়ে আসতে দেরি করছে, তার জন্য হচ্ছে লেট হয়েছে। সো এখন আমরা হচ্ছে গোসল করতে নামবো। এই পাশ দিয়ে কিন্তু ওই বড় ভাইরা হচ্ছে গোসল করতেছে, এই পাশ দিয়ে কিন্তু অনেকে গোসল করতেছে। আর পানি কিন্তু গাছ প্রচুর ঢেউ। এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন ঝালমুড়ি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখানে কি কি বেচেন? আমি এখানে বেশি আপনার হলো ঝালমুড়ি, পেয়ারা, আনারস, তারপরে আপনার চানাচুর, তারপরে সিদ্ধ ছোলা। ঝালমুড়ি কয় টাকা করে? ঝালমুড়ি 20 টাকা। এই পেয়ারা কি পিস হিসেবে বেচেন মাথা? 20 টাকা পিস। আর আনারস কিভাবে বেচেন? আনারস তো আপনি মনে করেন যে বড় ক্যালেন্ডার, তো এগুলো আপনি ধরেন আস্তা যদি নেয় 100 টাকা, আর অর্ধেকখানি নিলে পারে হইলো আপনার 50 টাকা। ঠিক আছে, এগুলো আপনার মাখাই বিক্রি করি। আচ্ছা, মামার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন শেখ। কেউ যদি ঘুরতে আসে, আপনি কি তো সবসময় পাবেন না? আমাকে এখানে সবসময় পাবেন। এখানে আমার বাড়ি হচ্ছে এখানে, এই রাস্তার সাথে আমার বাড়ি। আচ্ছা গাইস, আপনারা যদি এই গোদার বাজারে পদ্মা নদীর পাশে যদি ঘুরতে আসেন, আপনারা কিন্তু এই জালাল মামাকে পেয়ে যাবেন।
তারা যারা কিন্তু ঝালমুড়ি, আনারস, পেয়ারা অনেক কিছু আছে, তারপরে ছোলা বুট আছে না? চুলা উঠেছে। সো আপনারা সেইগুলা কিন্তু খাইতে পারবেন। তো অবশ্যই যারা আসবেন এই জালাল মামার কাছ থেকে কিন্তু এই ঝালমুড়ি এগুলা খাবেন। আচ্ছা মামা, থাকেন। আসসালামু আলাইকুম। আর দেখুন পর্দার কি অপরূপ সৌন্দর্য। আমরা এখন চলে আসছি হচ্ছে উড়াকান্দা বাজার। এটা হচ্ছে উড়াকান্দা বাজার। এই মাছ দিয়ে চলে গেছে রাস্তা। এই জায়গাটা এখন আমরা হচ্ছে উড়াকান্দা বিচের কাছে যাবো। Guys, আমরা কিন্তু উড়াকান্দার বিচে চলে আসছি। জাস্ট ভিউটা দেখুন, এই পদ্মা নদীর ভিউ আর সারি সারি নৌকা। জাস্ট নদীর ঢেউটা দেখুন। নৌকা উঠে গাইস, আমরা কিন্তু নৌকা উঠে গেছি। এই হচ্ছে নৌকা, ভাইঙ্গে ভেঙে পড়ে নাকি আল্লাহ মাহমুদ জানে। জাস্ট ভিউ দেখুন, অসাধারণ। নদীর ঢেউ কি, এই জায়গাতে কিন্তু শুকনা ছিল, একদম ওই পর্যন্ত শুকনা ছিল, এখন পানি তুলে আসছে। আর ওই পাশে কিন্তু পাবনা জেলা, ওই জায়গা থেকে শুরু হচ্ছে পাবনা জেলা। আর পানি কিন্তু গাইস প্রচুর ঘোলা। এখন হচ্ছে নদীতে পানি বাড়ছে, তার জন্য হচ্ছে পানিগুলো একটু ঘোলা। তারপর হচ্ছে আমরা এই ঘোলা পানির মধ্যে হচ্ছে গোসল করব। আপনারা আসলে কিন্তু এইভাবে গোসল করতে পারবেন। নদীর পাশ দিয়ে হাঁটতেছে, নদীর পাশ দিয়ে নদীর ঢেউ দেখুন না কত উত্তাপ। ঢেউ জায়গাতে কিন্তু আস্তে আস্তে ভাঙতেছে, ঢেউ আস্তে আস্তে হচ্ছে ভেঙে যাচ্ছে। এইগুলা হচ্ছে মাছ মারার জাল, এগুলাতে হচ্ছে মাছ মারে। দেখুন কি সিস্টেম, এগুলা যে কি মাছ পেয়েছে আমি জানি না। হচ্ছে মাছ মারার জাল মাঝিদের, জেলেদের। উত্তাপ। আর এই চরের উপর দিয়ে হচ্ছে তিল গুনছিল, তিলের প্রচুর গোজা, সেগুলো হচ্ছে পাই নিতেছে। জাস্ট দেখুন নদীর কি উত্তাল পরিবেশ। আর ওই পাশে হচ্ছে মাছ মারতেছে, অনেকে হচ্ছে আবার গোসলও করতে। এই জায়গায় কিন্তু বসে থাকে মানুষজন, নৌকার যে জেলেরা আছে, খুবই চমৎকার। কি সুন্দর করে বাঁধা রয়েছে তাদের এই দূরে। এই হচ্ছে পদ্মা নদীর মাঝিদের নৌকা। আমরা এখন গোসল করতে যাবো, চলুন ওইদিকে যাই, বেশি সময় থাকা যাবে না। জাস্ট দেখুন এই নদীর যে ঢেউ, এই ঢেউয়ে আস্তে আস্তে ভাঙন ধরতেছে, ভেঙে যাচ্ছে। আর এই সাইডে কিন্তু প্রচুর নৌকা রয়েছে। এই নৌকা কিন্তু জেলেদের, তারা হচ্ছে এই নৌকা নিয়ে কিন্তু জীবন জীবিকা ছাড়া হিউজ পরিমাণ নৌকা কিন্তু আছে এই পদ্মা নদীর পাশে। জেলে মামাদের ট্রলার, তারা হচ্ছে মাছ মারতেছে, হয়তো জাল ফেলবে একটু পর। ওই অনেক নৌকা কিন্তু ট্রলার কিন্তু ছেড়ে যাচ্ছে মাছ মারার জন্য। অনেক ট্রলার কিন্তু এর আর একটা যাচ্ছে, সবাই হচ্ছে মাছ মারার জন্য ছুটে চলছে। দেখুন ও অসাধারণ। জেলে মামারা কিন্তু মাছ মারার জন্য তাদের ট্রলার নিয়ে কিন্তু ছুটে চলছে।
তোর ভয় করে না? হ্যাঁ, তাদের ভয় নাই কোনো চ্যালেঞ্জ ভিডিও। হ্যাঁ, ওই কচুরি বানান আনবে মোগলের এক প্লেটই। না কোন কচুরি বানা? ওই যে হ্যাঁ, ওই যে এই যে বেশি দূর না, ওই যে বড় এই লাগানো। সাজানো ডাল। হ্যাঁ। না বন্ধু, তুই চলে গেলে আমাদের বন্ধুর তেটা বন্ধু চলে গেলে ঝামেলা। সমস্যা আছে। আপনারা যদি এই পদ্মা নদীতে গোসল করতে চান খাই নাই। তাহলে কিন্তু চলে আসতে পারেন। আমরা এখন আছি হচ্ছে ইউকে পার্ক, এই পার্কের সামনে। আপনারা ইউকে পার্ক, তারপর হচ্ছে গোদার বাজার, ওই পাশে হচ্ছে ইউকে পার্ক, গোদার বাজার, যে কোনো জায়গায় হচ্ছে গোসল করতে পারেন। বন্ধু হুম। ক্যামেরা নে তোমক দিক দর সবাই বলা আলার এই ওই পদ্মার কি ঢেউ, জাস্ট দেখুন, প্রচুর ঢেউ। তুই এডে দিস না সালাম। এই পাশে হচ্ছে রাজবাড়ি, ওই পাশে পাবনা। ইনশাল্লাহ কিছুদিন পর আমরা পাবনাও ট্যুর করব। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস, আমাদের হচ্ছে গোসল করা ডান। এখন আমরা একজন হচ্ছে চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। আর অনেকে কিন্তু এখন হচ্ছে ঘুরতে আসতেছে। ঠিক আছে, সাবধান। তো বিকেল টাইমে কিন্তু এটা হচ্ছে প্রচুর পর্যটকরা আসে হচ্ছে ঘোরার জন্য। আর ইউকি বিচ কিন্তু অন্য দিক থেকে একটু ভাইরাল হয়েছে, আপনারা অনেকে হচ্ছে জানেন। এরা হচ্ছে এখানে আমি ওই ভিডিওটা ক্যাপশন দিয়ে দেব। বলা লাগবে না, ওটা সবাই হচ্ছে দেখছে। তুই খাস নিয়ে বন্ধু, পড়লে একদম শেষ। ধীরে বাটুলটা দেখতে যারা হচ্ছে পর্যটকদের হচ্ছে বসার জন্য সুন্দর একটি জায়গা করা। এটা হচ্ছে উড়াকান্দা বাজার। এই জায়গাতে হচ্ছে রাজবাড়ি দিকে চলে যাওয়া যায়। এই সোজা হচ্ছে রাজবাড়ি দিকে চলে যাওয়া যায়। আমরা এখন এই সোজায় যাব। আপনারা কিন্তু আমাদের মতো এইভাবে পদ্মা নদীতে গোসল করতে পারেন। সো আজকের ভিডিওটি অ্যাড করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।